দাঁত নেই। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি দোকানে গেছিলাম, আমাদের একটা ছোটোখাটো দোকান আছে। এইমাত্র বাড়ি ফিরলাম, আর বাড়িতে এসে রান্নাঘরে চলে এসেছি ভাত খাওয়ার জন্য। খেয়ে বেরোবো নদীর দিকে মাছ ধরতে। তো দেখা যাক আজকে রান্নায় কি কি করেছে মা। চিংড়ি মাছ আর কচু শাক দিয়ে ঘন্ট করেছে। এতে কি আছে? ডিম আলুর তরকারি। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন বেরোবো। তো সব কিছু নিয়ে নিই। জাল রয়েছে, দুটো জাল। এটা প্রচুর ভারী, তো এটা নিয়ে নিই, কেননা জাল দিয়ে কিছু চিংড়ি মাছ ধরতে হয়। চিংড়ি মাছ ধরলে মাছটা ভালো পড়ে। আমি কিন্তু চলে আসলাম নদীর সাইডে, আর একটা কাকা দেখুন মাছ ধরেছে জাল বেয়ে। কি সুন্দর সুন্দর বাগদা চিংড়ি, দেখুন কি বড় বড়। পুরো জ্যান্ত জ্যান্ত জাল বেয়ে ধরেছে। একটু ব্যাগে দেখাও কাকা, কি পেয়েছে ব্যাগে। ব্যাগে দেখুন পার্শে মাছ, দারুণ দারুণ পার্শে মাছ আছে, বড় বড়। তো এখন কাকা বাড়ির দিকে যাচ্ছে, আর এখন আমিও যাচ্ছি। দেখি বন্ধুরা গিয়ে কি মাছ পাওয়া যায়। বেশ ভালোই মাছ পেয়েছে, পার্শে মাছ বেশ কিছুটা পেয়েছে, আর বাগদা চিংড়িও আছে বেশ বড় বড় সাইজের। চলে আসলাম, এই যে এদিকটা আমাদের লোকাল এরিয়া, আর এদিকটা কিন্তু জঙ্গল। দুপুরে বন্ধুরা ভাত টাত খেয়ে চলে আসলাম, আর মাছ ধরতে কিন্তু ভালোই টাইম লাগে, প্রায় 2-3 ঘন্টা তো লাগবেই। তো এই জায়গাটাই বন্ধুরা কিন্তু জাল খাপ দেবো। চলে আসলাম নদীতে। স্ট্যান্ড আর জাল। আজকে কিন্তু বন্ধুরা একাই এসছি, একটা ভাই আছে আমার সঙ্গে, তো বাড়িতে কাজ আছে, আজকে আসতে পারিনি। মাঝে মাঝে আসেও। তো চলো এখন জাল খাপ দেওয়া যাক। জাল খাপ দেওয়া যাক। একবার জাল খেতে গেছে না, পড়েছে একটা, এই যে আর একটাই পাশে। তো জাল বেয়ে ধরি কিছুটা মাছ, দেখি কতটা কি পাওয়া যাচ্ছে, তারপর দেখাচ্ছি। জাল দিয়ে কিছু পার্শে মাছ চিংড়ি মাছ ধরেছি। তো এখন বড়শিতে গাঁথবো আর ছুড়ে দেবো, দেখি কি মাছ পড়ছে।
তারপর আস্তে আস্তে চারাও জোগাড় করব অল্প অল্প করে। এখন কিছুটা পেয়েছি, আর এখন কিন্তু জোয়ার আছে বেশ অনেকটাই। বড়শিতে বন্ধুরা চারা গেঁথে নিচ্ছি চিংড়ি মাছ। এবার ছুঁড়ে দেবো। এরকম আরো অনেক বসি ছুড়বো। এর পিছনে লেজে গেঁথে এটা ছুড়বো। এটাও ছুড়ে দিই। তো বন্ধুরা সব বড়শি কিন্তু ছোড়া হয়ে গেছে, এখন মাছ উঠুক তারপর দেখাচ্ছি দেখি কি মাছ পড়ছে। বন্ধুরা বেশ অনেকটা সময় পর মাছ একটা টেনেছে, তো টেনে তুলছি। দেখুন দাঁত নেই। পেলাম বন্ধুরা বেশ অনেকটা সময় পর দাঁতনে মাছ, মোটামুটি সাইজ আছে। বেশ অনেকটা সময় হয়ে গেছে, ভালোই সাইজ দাঁতনে মাছ একটা ধরে নিলাম। তো আবারও চারা গেঁথে বড়শি ছুরি, এইটা এক্ষুনি টানলো। এইটা তো বন্ধুরা মাছ তো পড়ছে দাঁতনে মাছ, কিন্তু চার নেই, জাল খ্যাপ দিয়ে ধরতে হবে। এই যে চিংড়ি মাছ পড়েছে, তো এরকম আরও কিছুটা চারা জোগাড় করতে হবে। চার খুব কমই পড়ছে চিংড়ি মাছ। তো এটা বড়শি থেকে ছুড়ে দিই। বন্ধুরা
আরও একটা মাছ কিন্তু আমি ধরে ফেলেছি এইমাত্র, এই যে। আর মাছটা কিন্তু তুলে নিয়েছি, মাছ ছাড়িয়ে যাচ্ছে জলে রাখলে। দেখুন দারুণ মাছ, পুরো লালচে কালারের। এটা কী মাছ তো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি কিন্তু চিনতে পারছি না এই মাছটার নাম কি। কিছুটা পানখাকি মাছের মতো দেখতে। দেখুন কমেন্ট করে জানাবে এই মাছটার নাম কি বন্ধুরা। আর প্রচুর টুরিস্ট বোট যাচ্ছে, দেখুন মাছটা দারুণ মাছ। আগে কখনো কিন্তু আমি এই মাছ পাইনি। সুন্দরবন নদী থেকে ধরলাম, তো 2 পিস কিন্তু হয়ে গেল। আগে একটা দাঁতনে মাছ ধরেছি, এই যে, এই আর একটা হয়ে গেল, 2টো। আবারও দেখা যাক কী মাছ পাওয়া যায়। বেশ অনেকটা সময় হয়ে গেছে, এসেছিলাম জুয়ারের সময়, আর এখন দেখুন পুরো কিন্তু ভাটা হয়ে গেছে। আর আজকে মাছ কিন্তু 2টো মাছ পেয়েছি, একটা দাঁতনে আর একটা পানখাকি মাছের মতো কিছুটা দেখতে, কিন্তু ওটা পানখাকি মাছ না। কমেন্ট বক্সে অবশ্যই জানাবে মাছটার নাম কি। এই যে দেখুন এখনো কিন্তু জ্যান্ত আছে মাছটা। একটা দাঁতনে, একটা পানখাকি মাছের মতো কিছুটা দেখতে। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি করে। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে প্রেস করে রাখবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।